ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মীর উপর এবার হামলার অভিযোগ। পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্রের কোপ, জখম তৃণমূল কর্মী, কৌশিক জেলা হাসপাতালে ভর্তি। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মশাটা বাজারে একটা দোকান আছে, সেখানে থাকে। ও পিছন থেকে এসে ওই বিডিও অফিস থেকে ডিউটির পরে ফিরে পিছন থেকে এসে অস্ত্রশস্ত্র দিয়ে মাথার উপর আঘাত করে আসতে, তো আমি ঘুরে কোনো রকম ওকে ধরার পরে কোমরে কাটারি আছে, বার করার জন্য চেষ্টা করছে, যাতে আমার কানে মেরে ফেলে চেষ্টা করছে। কেন্দ্র করে ভাবলেন যে একটা কৌশিককে বোধহয় মশারাটে মারলে আমাদের কিছু ভোট বাড়বে। এই চিন্তাভাবনা নিয়েই শামীম আহমেদের নেতৃত্বে, যেহেতু কৌশিক আজকের আমাদের অবজারভার শামীম আহমেদ রয়েছে, তার হাতকে খাটো করার জন্য তার ছেলেগুলোকে ধরে এইভাবে অত্যাচার করছে বিজেপি। ভাবছে বোধহয় মারলে ধরলে আমরা ভয় পেয়ে যাব, কিন্তু আমরা তো ভয় পাওয়ার যন্ত্র নই। বিষয়টা কোনো পলিটিক্যাল নয়। হোলির দিনে ওদের সঙ্গে ব্যক্তিগতভাবে একটা গন্ডগোল ঝগড়া হয়, সেই ঝগড়ার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত গন্ডগোল, এটাকে শুধু তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে। আমরা অবশ্যই বলছি যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, করে আসল সত্যটা যাচাই করুক। ডায়মন্ড হারবার থেকে আমার সহকর্মী শুভেন্দু রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শুভেন্দু, ঘটনাটা ঠিক কী ঘটেছিল? এর সঙ্গে কি রাজনীতির সরাসরি যোগ রয়েছে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো, ঘটনার সূত্রপাত মানে গণ্ডগোলের সূত্রপাত গত মঙ্গলবার দোল উৎসব উপলক্ষে গ্রামে একটা অনুষ্ঠান চলছিল। সেখানে এই বিজেপি কর্মী নবকুমার নস্কর সেখানে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করে। সেই সময় বাধা দিয়েছিল এই বিজেপি তৃণমূল কর্মী কৌশিক জানা আবার ওই গ্রামেরই পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে। ফলে কৌশিক কিন্তু এই মানে বিজেপির কাছে কিন্তু চক্ষুশূল হয়ে উঠেছিল। ফলে এরপর টার্গেট ছিল গতকাল সন্ধ্যে নাগাদ, যখন কৌশিক তার মায়ের সঙ্গে বাড়িতে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই নবকুমার নস্কর তার দলবল নিয়ে কৌশিকের উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এই মুহূর্তে কৌশিক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই ঘটনায় যে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু চাপানোতর চলছে এবং এই ঘটনায় রাজনীতির রং লেগে গেছে। যেহেতু কৌশিক তৃণমূল কর্মী, তার মা পঞ্চায়েতের সদস্য, আর ঘটনাটা ঘটিয়েছে বিজেপির একদম সক্রিয় কর্মী হচ্ছে নবকুমার নস্কর। ফলে তৃণমূলের অভিযোগ যে যত নির্বাচন এগিয়ে আসছে এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। বুঝতে পেরেছি শুভেন্দু, বুঝতে পেরেছি। পরিস্থিতির উপর নজর রাখো, আবার আসবো তোমার কাছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।